আমি আমার শ্বশুর বাড়িতে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আমি এই যে প্রথমেই তো ছেলের কাপড় জামাগুলো ধুয়ে নিচ্ছিলাম। কালকের সব কাপড় জামা ছিল, সেগুলো সব জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ছেলে। তো এক এক করে সব কাজগুলো করব। ছেলেকে তো ঘরে ও দাদার সাথে খেলছে, ছেলে ওদিকে রেখে এসেছি। একজন না ধরলে তো আর একা সংসারে কাজ করা যায় না। তো আমার ভাসুরের ছেলেও ধরেছিল, তারপরে এদিকে মেলে নিচ্ছে জামা কাপড়গুলো। দড়িটা এতই হচ্ছে আমি হাতই পাচ্ছিলাম না, দেখলেই অনেক কষ্ট করে হাতটা পেয়েছি, লাফিয়ে হাত দিতে হচ্ছে, টানতে হচ্ছে। তারপরে যে এক এক করে জামা কাপড় মেলে দিচ্ছি। আবার মাঝে মধ্যে গিয়ে ছেলেকে একটু দেখতে হচ্ছে। তারপরে যে উঠোনটা হাত দিয়ে নিচ্ছিলাম, কেন গ্রামের দিকে বাড়ি ঘরে তো সকালে বাসি উঠোন ঝাঁট দিতে হয়, আর গ্রামের দিকে সব বাড়িতেই উঠোন থাকে, শহরের দিকে দ্বারা এটা হয় না। উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। একা সংসারে তো নিজের কাজ নিজেকেই করতে হবে না, কেউ তো আর করে দেবে না। বাচ্চাও সামলাতে হবে, সব নিজেকেই করতে হবে, তাই তো? তোমরাই বলো। এই পুরোটা ঝাঁট দিয়ে নেবো, সামনে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো। চারিদিকে গাছপালা, তো পাতা ফাতা উড়ে এসে পড়ে, হাওয়া দিলেই উড়ে আসে পাতা, তো না ঝাড় দিলে হয় না, নোংরা লাগে দেখতে। তারপরে বাইরের কাজগুলো ছেড়ে এসে এদিকে আমি বিছনা তুলে নিচ্ছি, ওদিকে তোরা সব খেলছে। বিছনাটা ভালো করে তুলে নেবো, পরিষ্কার করে নেবো। যে বালিশগুলো নামিয়ে নিয়ে ঠিকঠাক করে চাদর পেতে ঝাড়ু দিয়ে এবার বিছনা চাদরটা পেতে ঠিক করে বালিশগুলো রেখে দিচ্ছি। চারিদিকে বালিশ দিয়ে রাখতে হয়, না তো ছেলে যদি গুঁতো ফুতো খায়, পড়ে ঠরে যায়, তার জন্য চারিদিকে বালিশ দিয়ে আটকে রাখি, যতটা সাবধানে রাখা যায়, এইটাই আর কি। তারপরে এবার ঘর মুছে নেব। ঘর মুছছি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ছেলে ওদিকে ঘুমাচ্ছিলো, সেটা তোমাদের সাথে দেখালাম না। তো তাই আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, কেন ছেলে ঘুমালেই কাজগুলো করতে হয় যখন কেউ না থাকে, তাই না? এবার কাজগুলো করে নিচ্ছি, তাই ঘরটা মুছে নিচ্ছি, আস্তে আস্তে করছিলাম, খুব যাতে আওয়াজ না হয়, আওয়াজ হলেই ছেলে উঠে যাবে, তাই আস্তে আস্তে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম। তো মুছতে মুছতে দেখছি ছেলে একটু নড়াচড়া করছে, তাড়াতাড়ি করে হাত চালিয়ে মুছলাম। মোছা কমপ্লিট হয়ে গেল, ছেলেও উঠে গেছিলো, নড়াচড়া করছিলো, বললাম দিকে স্নান করিয়ে নিচ্ছিলাম ছেলেকে। তারপর রান্না বসিয়ে দিলাম, রান্না করছিলাম, মোচার তরকারি করছিলাম। মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, আলু ভেজে মোচাটা দিয়ে দিলাম। ছেলে ওদিকে খেলছিল, হট করে কান্নাকাটি করছে বা ছেলেকে নিয়ে, তাই রান্নাটা করতে হচ্ছে। একা একা ওরও থাকতে ভালো লাগছে না, এর জন্য করে নিয়েছিলাম, কতক্ষণ একা একা খেলবে। এই যে মোচাটা দিয়ে নাড়িয়ে মশলা দিয়ে দিয়েছিলাম আগেই আলুর ওপর, তারপর এই যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো। চলো তাহলে টাটা।